মা গো, আমি জানতাম না তো। ও মাই গড পিথি, আজকে তোমাকে এই কারণে রন ছেড়ে দিল, এটা জানার পরে আমি অবাক। আমার প্রচন্ড শ্বাসকষ্ট হচ্ছিল, সিরিয়াসলি বলছি। তুমি টাকা দিতে পারতে বলে তোমাকে রন এতদিন ভালোবেসেছে, আজকে টাকার জন্য সবাই সবাইকে ভালোবাসে, টাকা না থাকলে দুনিয়াতে কেউ নেই। রনকে মানে তুমি এতদিন ইনকাম করেছো বলে রন তোমায় ভালোবেসেছে, আজ টাকা পয়সা দিতে পারছো না রনকে, তাই রন তোমায় মাঝ রাস্তায় ছেড়ে দিয়ে চলে গেল ব্যবহার করে। এটা শোনার পরে আমি সত্যি ও মাই গড হয়ে গেছি। বিশ্বাস করো বন্ধুরা, রন টাকার জন্য পিথিকে ভালোবেসেছে। রন সত্যি তোমাকে তো দেখে বোঝা যেত না তুমি টাকার জন্য পিথিকে ইউজ করেছো। যেই তোমার ফুরিয়ে গেছে সেই স্বার্থপরের মতো পিথিকে মাঝ রাস্তায় ছেড়ে চলে গেছো, এটা কি করে হয়? বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই কথাগুলো আমি বলেছি, হ্যাঁ আমি বলেছি, হ্যাঁ আমি বলেছি, সেটা জানতে গেলে আমার পুরো ভিডিওটা দেখতে হবে, কেউ স্কিপ করবে না, স্কিপ করলে অনেক কিছু মিস করবে। পিথিকে টাকার জন্য রন ইউজ করেছে, সেটা আমি গোপন সূত্রে খবর পেলাম, আর সেটারই আজকে প্রমাণ দেবো, প্রমাণ দিয়ে কথা বলবো। টাকার জন্য রন পিথিকে ভালোবেসেছে, এটা শোনার পরে ও মাই গড, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। আমি তার আগে বলে দিই, এই কথাটা যে মহিলাটা বলেছে, ঠিক আছে, রায়বাঘিনী ননদিনীর হয়ে এখানে ভিডিও নামিয়েছে বন্ধুরা। রন নাকি টাকার জন্য পিথিকে ভালোবেসেছে। ভিডিও কেউ স্কিপ করবে না, আর এই মহিলাটার ভিডিও কেউ দেখবে না, সবাই এই মহিলাটাকে আনসাবস্ক্রাইব করবে। মহিলাটা কে? পুরো ভিডিওটা দেখো। রনের দিদি ভিডিও করতে পারছে না, কিন্তু রনের দিদির হয়ে এই মহিলাটা ভিডিও নামিয়ে ফেলেছে। রনের দিদির হয়ে চামচাগিরি করছে, রন আর পিথির মধ্যে কিভাবে অশান্তি লাগাচ্ছে দেখো, সবাই দেখো। আমি কেন রনকে সাপোর্ট করছি? তোর কোথাও ভুল হচ্ছে রে অসভ্য মহিলা, তোর কোথাও ভুল হচ্ছে। আমি রনকে শুধু সাপোর্ট করছি না, আমি পিথিকেও সাপোর্ট করছি। দেখ, তুই প্রত্যেকবারের মতো যেভাবে কন্টেন্ট করিস রন পিথির মতো সেভাবেই কন্টেন্ট করতে এলি, দূরত্ব বজায় করতে এলি। হবে না, হবে না, আমি থাকতে তো হতে দেবই না, এবং আমরা ভিউয়ার্সরা আছি। হবে না। তুই যেরকম সন্দীপকে সাপোর্ট করে গামলাকে গালাগালি করেছিস, তুই যেমন সোমনাথকে সাপোর্ট করে মন্দিরাকে গালাগালি করেছিস, এই ক্ষেত্রে তুই সেটাও প্রয়োগ করতে এলি পিথিকে সাপোর্ট করে তুই রনকে গালাগালি কর, মানে রনকে বা গালাগালি করিসনি, মানে রনকে তুই ঠুকতে বসেছিস। সেটা কিন্তু হতে দেবো না তোকে। আর কার কথা বলছি আশা করি তোমরা বুঝতে পারছো। আমি নাম নিলাম না, ওর বাজে নামটাও আমি নিতে চাই না, ঠিক আছে? তার আগে বলি, হাই ফ্রেন্ডস সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার একটা ভিডিও নিয়ে। একটা কথা জানো তো বন্ধুরা, নিজের চরিত্রের সাথে সবার চরিত্রে, নিজের বাড়িতে একটা আছে না, মাল পিয়েঙ্গে হাম তো মাল পিয়েঙ্গে, মাংরি কার ভাটি মে মাল পিয়েঙ্গে, মালস্ততে চকনা আর বিড়ি পিয়েঙ্গে, ঠিক আছে? তার হাজবেন্ড তো নেশা করকে এখানে একদম মানে হসপিটালে বেড়ে শুয়ে পড়ে, আর এখানে দাও গো। তো যাই হোক, নিজের হাজবেন্ডকে ঠিক করতে পেরেছিস? হ্যাঁ, তুই যে রন পিথির মধ্যে যে ফাটলটা ধরাতে এসেছিস, আমরা রন পিথিকে ভালোভাবে বুঝিয়ে রন পিথিকে আমরা এক করার চিন্তায় রয়েছি, আর তুই দেখ রন পিথিকে দূরত্ব বজায় করার জন্য চলে এসেছিস। মানে তুই কি রায়বাঘিনী ননদিনীর কথায় এসেছিস, না রায়বাঘিনী ননদিনীর হয়ে কাজ করতে চাইছিস? হ্যাঁ, এটা বুঝতে পারছি না। আপদ বিপদ নিয়ে ঘর, সারা জন্ম জ্বলে মর, ঘর জ্বালানি পর বুলানি, রায়বাঘিনী ননদিনী। আমি বুঝতে পারছি না তুই কি ননদিনীর সাপোর্টার হয়ে কথা বলতে এসেছিস? যদি আসিস খুব ভুল করবি। কেন বলতো, তোকে আমি এখানে ফাটল ধরাতে দেবই না, তোকে রনকে মানে খারাপ কথা বলতেও দেবো না, আর তোকে পিথিকেও সাপোর্ট করতাম না। তুই পিথিকে ভালো বলে রনকে খারাপ বলবি, পিথি তোকে না এক ফোঁটা সাপোর্ট করবে না। কারণ পিথি কখনোই বলেনি আমার সাথে অত্যাচারিত করেছে রন, এবং আমাকে টাকার জন্য রন ভালোবেসেছে, আমাকে ইউজ করে রন চলে গেছে। পিথি কথাটা বলেনি, তাই তোকে রনকে বাজে কথা বলা সুযোগ দেবো না, বুঝেছিস? আর একটা কি, আমি রনকে সাপোর্ট করছি, বেশ করছি, রনকে সাপোর্ট করছি, একবার না 100 বার রনকে সাপোর্ট করবো। কারণ তুই এই কন্টেন্টে ঢুকেছিস, ঢোক, কিন্তু আমার কথা হলো রন আর পিথির মাঝখানে কিন্তু ফাটল ধরাবি না। যেটা কিনা সন্দীপ আর টিনার ক্ষেত্রে করেছিস, সেটা আমি এখানে করতে দেবো না। যেটা কিনা মন্দির আর সোমনাথের ক্ষেত্রে করেছিস, এটা কিন্তু এখানে তোকে হতে দেবো না, বুঝেছিস? তোকে বলছি, কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে, গাইবো আমি শুনবে তুমি, আর যেন না কেউ না শোনে, কাজল পরে রাখবো তোমায় চোখের কোণে। সেটা তুমি রাখো ভাই, চোখের কোণে রাখো, এখানে রাখো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমার কথা হলো রন নেশা করে, রন একটা ভালো ছেলে নয়। তোমাকে কে বলেছে রন ভালো ছেলে নয়? বলছি তোমার হাজবেন্ডটাও তো নেশা করে, তো তোমার হাজবেন্ডটাও তো ভালো ছেলে নয়, তা তুমি কেন ছেড়ে দাওনি? তোমার হাজবেন্ডকে কেন ধরে রেখেছো? হ্যাঁ, তুমি পিথিকে সাপোর্ট করে রনকে বাজে কথা বলবে, সেটা কেন হতে দেবো ভাই? পিথিকে আমরা ভালোবাসি, রনকেও আমরা ভালোবাসি, রন পিথি এক হোক সেটা আমরা আপ্রাণ চেষ্টা করছি, এবং রন পিথি এক হবে, ঠিক আছে? তুমি এই বিষটা পিথির মধ্যে ঢালতে পারবে না। তুমি ভেবেছো পিথির মধ্যে বিষ ঢেলে পিথিকে আরো মানে এখানে কাঁদাবো, পিথি কষ্ট পাবে, পিথি দুটো কথা বলবে, আমি কন্টেন্ট করবো, সেটা হবে না। হ্যাঁ, তবে একটা কথা কি জানো তো বন্ধুরা, পিথি কষ্ট পাচ্ছে, অবশ্যই পাচ্ছে। রন অত দূরে, পিথি এখানে কষ্ট অবশ্যই পাচ্ছে, তার মধ্যেও পিথি হেসে সবার সাথে কথা বলছে, কিন্তু কষ্টটা পাচ্ছে। আজকে আমি বলছি এদের একটা ইগো প্রবলেম হয়েছে, যেটা কিনা একটা পরিবার থেকে যেটা হয়েছে, আর রন পিথির মনে যে ইচ্ছাটা ছিল সেই ইচ্ছাটা পূরণ হচ্ছে না, তাই কারণেই কিন্তু বিয়ে হচ্ছে না রন পিথির, ঠিক আছে? আর এতটা দূরত্ব হচ্ছে, এটাও কিন্তু পরিবারের জন্য, যেটা কিনা আমি এখানে বলবো না, এখন তো কিছু বলবো না, সময় এলে সবটা বলবো। ওয়েট অ্যান্ড ওয়াচ, রন পিথি তো এক হবেই, সেটা দেখবে সবাই। তবে এই মহিলাটার ভিডিও তোমরা কেউ দেখবে না, অনুরোধ করছি। যারা রন পিথিকে ভালোবাসো, রন পিথিকে সাপোর্ট করো, এই মহিলাটার ভিডিও কেউ দেখবে না। পিথির ভিডিও ডাউনলোড করে ছেড়ে নিজে দুটো কথা বলে পিথিকে পিথিকে সাপোর্ট করছে, রনকে বাজে কথা বলছে। পিথিকে এমন ভাবে সাপোর্ট করছে, দেখো পিথিকে সাপোর্ট করছে সেটা কথা নয়, পিথিকে সাপোর্ট করা নয় এটা রন পিথি দূরত্ব বজায় করছে, নিজের চ্যানেলে গ্রো করছে এবং নিজেকে ফেস ভ্যালু করতে চাইছে, কিন্তু এটা তো আমরা হতে দেবো না। আমরা
না পিথিকে একতরফা কথা বলবো, না আমরা রনকে একতরফা কথা বলবো। আমরা কথা যদি বলতে আমরা দুজনকে নিয়েই বলবো। আমরা রনের ভালোটাও বলবো, আমরা পিথির ভালোটাও বলবো। রনের মধ্যে পিথির মনে বিষ ঢালবো না, পিথির মনে রনের জন্য বিষ ঢালবো না, এটাই আমরা করবো। কিন্তু এই মহিলাটা রনের মধ্যে পিথির জন্য বিষ ঢালছে, পিথির মধ্যে রনের জন্য বিষ ঢালছে, কিন্তু এটা তো হতে দেবো না আমরা। যতক্ষণ আমি আছি, শোন রে তোকে বলছি, যতক্ষণ আমি আছি এবং আমরা ভিউয়ার্সরা আছি, তোকে এই কন্টেন্টে একতরফা বিষ ঢালতে দেবো না, এটুকু তোকে গ্যারান্টি দিচ্ছি। এবং দুতরফাও বিষ ঢালতে দেবো না, কারণ তুই পিতিকে বলছিস আমি তোর সাপোর্টার, হ্যাঁ রন নেশা করে, রন ভালো ছেলে নয়, ওই রকম ছেলের সাথে সংসার করা যায় না, তাই বুঝি? তাহলে তুই কি করে সংসার করলি? এবং তোর ছেলেটা নেশা করে, তোর বৌমাটা কি করে তোর ছেলের সাথে সংসার করছে? বলতে পারিস? হ্যাঁ বলতে পারিস কি? না পারিস না। তাহলে তুই অন্যের দিকে নাক গলাচ্ছিস কেন? তোর বৌমাকে বলেছিস আমার ছেলে নেশা করে তুই সংসার করতে পারি না, তোর জীবনটা ভালো করে কাটা, তুই ছেড়ে দে? বলেছিস? তোর বৌমাকে বলিসনি? তোর স্বামী এত নেশা করে এবং কাজল পরে রাখবো চোখে, সেও তো নেশা করে, তাহলে তাদেরকে ছাড়িসনি কেন? তুই তাদেরকে ছেড়ে অন্য ছেলে ধরিসনি কেন? হ্যাঁ বলতে পারিস? তারপর আবার বড় বড় কথা বলতে আসিস, লজ্জাও লাগে না? এই মহিলাটা জানো রনকে বাজে কথা বলছে, রন নাকি নেশা করে। আচ্ছা কোন ছেলে সিগারেট খায় না? কোন ছেলে? সে করছে বলে এই নয় রন একদম খারাপ, রন বাজে। ভালো ছেলেও তো নেশা করে, ভালো ছেলেও তো সিগারেট খায়, এটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে? তাহলে কি তারা খারাপ? তারা কি ভালো হতে পারে না? হ্যাঁ পিথি খুব কষ্টে আছে, পিথিকে টাকার জন্য রন ভালোবেসেছে, এত বড় কথা বলছে। পিথিকে নাকি টাকার জন্য রন ভালোবেসেছে, আজ পিথি টাকা দিতে পারছে না, তাই আজকে পিথি খারাপ রনের কাছে, তাই তো রন পিথিকে ছেড়ে চলে গেছে, নেশা করছে ছেলে। এইসব কথা এই মহিলাটার মুখে, ছি 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 ছি। তুই যে আবার এখানে ফাটল ধরাতে আসবি, আমি ভেবেছিলাম তুই সন্দীপ টিনা এসব নিয়ে আছিস, ভাই থাক। তুই যে আবার এই রন পিথি এই দুটো ফুলের মতো জীবনটা মধ্যে তুই মানে এই মহিলাটা যেখানেই ঢোকে কিন্তু তাদের সংসার পুরো শেষ করে বিষিয়ে দেয়। তাই প্রত্যেকটা মানুষকে বলছি কেয়ারফুল, এই মহিলাটার ভিডিও দেখবেন আর এই মহিলাটার কথা শুনে রনকেও বাজে কথা বলবে না, পিথিকেও বাজে কথা বলবে না। আমি বলছি রন পিথিকে একদম বাজে কথা বলবে না, প্লিজ বলো না, একদম বলো না। হাত জড়ো করে বলছি এই মহিলাটার ভিডিও দেখবে না, যারা সাবস্ক্রাইব করেছো আনসাবস্ক্রাইব করে দাও, নোটিফিকেশন অফ করে দাও। এই মহিলাটা রন পিথির জীবনে কিন্তু ঝড় তুলতে চলেছে, সেই ঝড়ের আওয়াজ কিন্তু আমি পেয়ে গেছি ওর আজকের ভিডিও দেখে। উনি আজকে ভিডিও করেছে, বিচ্ছিরিভাবে ভিডিও করেছে, প্লিজ এই মহিলাটার ভিডিও কেউ দেখবে না। মহিলাটা কে বলো তো? ওই যে সন্দীপকে সাপোর্ট করেছিল না, আর সন্দীপের দিদি সেজেছিল সেই মহিলাটা, ঠিক আছে? সন্দীপের দিদি সেজেছিল ওই মহিলাটা, আমি নাম ওর নোংরা নামটাও আমি নিতে চাই না, বিশ্বাস করো ওর ভিডিও কেউ দেখবে না। ওই মহিলাটার থেকে সাবধান থেকো। রনকে বাজে কথা বলছে আর পিথিকে বলছে মেয়েটা কত ভালো, কষ্ট পাচ্ছে। তোকে বলেছে আমি রনের জন্য কষ্ট পাচ্ছি, আমি এই আছি, কষ্ট পাচ্ছি আমরাও দেখতে পাচ্ছি, আমরা দুজনার ভালোটা চাইছি এবং দুজনকে এক করেই ছাড়বো। রনকে আর পিথিকে বলবো তোমরা তাড়াতাড়ি আলাদা হয়ে যাও, লোকে হাসছে। আরেকটা কথা, এই মহিলাটা কিন্তু ওই রায়বাগিনী ননদিনীর হয়ে কথা বলছে, মানে আমি সেটা ওনার ভিডিওতে দেখতে পেয়েছি, ঠিক আছে? সবাই সাবধান, খুব সাবধান এই মহিলাটা থেকে, অসভ্য কোথাকার। চলো সবাই ভালো থেকে সুস্থ থাকো, ভিডিওটা এইটুকু দেখ, নেক্সট ভিডিওতে দেখা যাচ্ছে, তখন আমার সাথে দেখো, টাটা।